বর্ষা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি সরবরাহ। এ সপ্তাহে নিত্যপণ্যের দাম দরের বিষয়ে জানাতে খিলগাঁও তালতলা কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, রাজধানী বাজারে ধরনভেদে সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ আর দাম কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি তালতলা কাঁচা বাজারে এবং এখানকার পরিস্থিতি যদি একটু বলি, আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি যেখানে ব্রয়লার মুরগি এবং কক মুরগি দেশীয় অর্থাৎ সব ধরনের মুরগি বিক্রি করা হয়ে থাকে। ব্রয়লার মুরগির দামে আমরা খুব একটা বেশি পার্থক্য দেখতে পারিনি, আগে যে দাম ছিল সেই দামেই বিক্রি করা হচ্ছে। তবে আমরা দেখেছি যে পাকিস্তানি যে মুরগিটা রয়েছে সেই মুরগিটার দাম কিন্তু গত 3 দিনের ব্যবধানে প্রায় 60 টাকার মতো বেড়ে গিয়েছে। এবার আসি একটু সবজির দামের দিকে। সবজির দামের মধ্যেও কিন্তু আমরা একটু বাড়তি ভাব দেখতে পেরেছি এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদের যতটুকু বলেছেন যে যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে, একটি দীর্ঘ ছুটি, তারপর সরবরাহ সংকট কিছুটা রয়ে গিয়েছিল এবং মৌসুমের একেবারেই শেষ হয়ে গেছে, তাই শীতের সবজিগুলোর দাম কিন্তু একটু বাড়তি রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি এবং তার কাছ থেকে একটু সবজির দামটা জেনে নেই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই বাজারে কোন সবজি আসলে কত দামে বিক্রি করছেন আপনারা এবং দাম কতটুকু বেড়েছে গত সপ্তাহের তুলনায়? দাম কমই আছে, সবজির দাম কম। কত করে বিক্রি করছেন? ফুলকপির দাম বেশি, ফুলকপি 120 টাকা, পেঁপে 40, লতি 80 টাকা, বেগুন লম্বা বেগুন হলো 80 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। আসলে শুনছিলেন যে প্রতিটা সবজির দাম কিছুটা নির্ধারিত দামের চেয়ে বেশি, তবে বিক্রেতারা বলছেন তুলনামূলক ক্রেতা কিন্তু কিনতে পারছেন। একেবারে যে খুব বেশি বেড়ে গিয়েছে সবজির দাম তা কিন্তু নয়। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে সবশেষ খবর। রিফাত তাসনুভা, ধন্যবাদ আপনাকে।